আসসালামু আলাইকুম। সকলরে আসলে শুভেচ্ছা হইতাম না কিতা হইতাম বুঝিয়ান না, কারণ ও কারণেও বুঝিয়ান না। আজকে বিশেষ করে আমার প্রাণের শহর সিলেট আজকে বালা নাই। সিলেটবাসীর বেশ কষ্ট দুর্ভোগ দুর্দশার মাঝে পড়ে গেছেন। সিলেটের উপশহর অভিজাত যে নগরী, উপশহরের অবস্থা আসলে দেখা, উপশহরের যে মেইন রোডের গতকালকে রাত্রে থাকি বন্যার পানিয়ে যে অবস্থা শুরু হয়েছে, আল্লাহ তালা হেফাজত কর্তা। ওই দেখা প্রচুর খারাপ অবস্থা, গাড়ি যার, এবং যদি দেখাই দোকানপাটের অবস্থা দেখা, ওই দেখা দোকানপাট কিলা বলি গেছে। যারা দেখরা লগে তা হোক এবং সেই কোন জায়গায় দেখরা কমেন্ট করবা একটু, এবং লাইভটা শেয়ার করার অনুরোধ রইল সকলের প্রতি। আমরা যদি উপশহরের ঠিক মেইন যে রোড আছে, উপশহর মেইন রোডের কাছে আছি, ভিতরের চিত্র আরও ভয়াবহ। ভিতরের চিত্র আসলে খুব বেশি ভয়াবহ। ও কারণেও ভয়াবহ কারণ গত 2 দিন আগে আপনারা আমরা সরাসরি সম্প্রচারও দেখাইছি। ওই দেখো একটা দোকানের কতটুকু ক্ষতিগ্রস্ত হয়েছে, যা একটা ক্ষতিগ্রস্ত হয়েছে একটু দেখাই। দৌকা ইয়া আল্লাহ খমর পানি, ইয়া আল্লাহ খমর পানি দৌকা কোন জায়গায় দেখা খমর পানি দৌকা, প্রচুর পানি, বুকর পর্যন্ত পানি দোকানের ভিতরে। ওই দোকা একটা ব্যবসায়ী যারা কোন জায়গায় দেখা যুক্ত হয়েছে 82,000। আচ্ছা খালকে তো পানি আসিল খালকেই পানি আসিল, কোনো খালকে হুক না আসিল। বিশ্বনাথ তাকে দেখা অসংখ্য ধন্যবাদ। অমিত চন্দ্র গুলা পঞ্চ উপজেলা তাকে দেখা ধন্যবাদ ভাই। লোকে থাকুন তো প্লিজ। বাসা 22,000 টাকা টাকা। আল্লাহ 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 সাহায্য করতে। দর্শক আমরা দেখানোর চেষ্টা করি এবং দোকানদার বাইর লোকে মাতি আর একটু। আচ্ছা কি হয়েছে আপনার, কিটা ক্ষতি হয়েছে? আমার কাজু রয়েছে, নষ্ট হয়েছে 2 কার্টুন, এই ফাঁসা টিয়ার। এবারে তোমার আম নষ্ট হয়েছে, তরমুজ দিত বাঁচতেছে, এটা আঙ্গুর। এরপরে টিয়া 40,000, মানে আরো 1 টিয়া পাওয়া গেছে, আর বাহি টিয়া পাই না। না না, কালকে একবার শুকনা ছিল। ধন্যবাদ দর্শক। আসলে দরকার থেকে রাহিম যারা দেখরা প্রত্যেকের কাছে অনুরোধ থাকবো লাইভটা বেশি করে শেয়ার করবা। ওই দেখা সিলেটের বন্যা পরিস্থিতি সর্বশেষ অবস্থা প্রচুর অবস্থা খারাপ। দরকার থেকে যারা দেখরা যত বেশি শেয়ার করবা অন্যরা দেখার সুযোগ পাই। বিশেষ করে প্রবাসী সকল বেশ উদ্বেগ উৎকণ্ঠা সময় পার করা, কারণ প্রবাসী সকলের বিশেষ করে দেশে যারা আছেন তারা লাগি উপশহরের যে অভিজাত এলাকা, ও জায়গাতে আমি এই মুহূর্তে আছি। উপশহর সিলেটের যে অভিজাত এলাকা, যে জায়গায় নিচা অবস্থা, যে আজ থেকে 3 দিন আগে যে চিত্র আসিল, চিত্র যদি আপনারা হই, আমি 3 দিন আগে কিন্তু উপশহরের সি ব্লক এমনিতেই নিচা, সি ব্লকও প্রচুর পানি আগেও হয়ে গেছে। আল্লাহ ওই দেখ আল্লাহ হেফাজত করতা, প্রচুর পানি। ওই দেখ খমর ইমা পানি, প্রতিটা দোকানের ভিতরে খমর ইমা পানি, উপশহর খমর ইমা পানি হয়ে গেছে প্রতিটা দোকানের ভিতরে। ব্যবসায়ী বিশাল ক্ষতির সম্মুখীন হয়েছে। আর বিশেষ করে বাসা বাড়ি হঠাৎ করে আমি কিছু তথ্য দেওয়ার চেষ্টা করবো লগে থাকবা। কালকে রাত্রে হঠাৎ করে মুষলধারে বৃষ্টি হওয়া শুরু হয়েছে সিলেট। মূলত মুষলধারে বৃষ্টি হওয়া শুরু হওয়ার পর থাকি এই অবস্থা শুরু হয়েছে। বাসা বাড়ি তো পানি ঢুকছে, মানুষের ফার্নিচার নষ্ট হয়ে গেছে। ওই দেখো বাসার ভিতরে পানি। আল্লাহ হেফাজত করা ছাড়া আসলে কেউ চিন্তা করার না। আল্লাহ সাহায্য করতা। সি ব্লক, ডি ব্লক, বি ব্লক, আর মেইন যে রোড, এই মেইন রোডের অবস্থা যদি একটু আরো দেখাই, ভয়াবহ একটা অবস্থা। ওই দেখা প্রচুর অবস্থা খারাপ আসলে সিলেটের উপশহর। যারা দেখরা অনেকে যুক্ত আছেন দেখিয়ার, কিন্তু যারা দেখবা বিশেষ করে প্রবাসী যারা দেখবা, দেশ থেকে যারা প্রবাসী লাগে অন্তত লাইভটা বেশি বেশি করে শেয়ার করিয়া অন্যরা দেখার সুযোগ করে দিবা। আর গতকালকে রাতে থেকে হঠাৎ করে আকস্মিক বৃষ্টিতে কিন্তু এই অবস্থা সৃষ্টি হয়েছে। গতকালকে এই জায়গাগুলোত কিন্তু পানি আসিল না। এই যে মেইন রোড দেখা, এই রোডও কিন্তু পানি আসিল না গতকালকে। উপশহর সিলেটের উপশহর এই রোডও কিন্তু পানি আসিল না, এই রোডও পানি না থাকা আসিল না। কিন্তু হঠাৎ করে আকস্মিক বন্যায় এই বিপর্যস্ত অবস্থা সিলেটবাসী। সিলেটের প্রাণকেন্দ্র যদি কই আমরা, বিভিন্ন জায়গা তালতলা, সুরমা মার্কেটের ঠিক পার্শ্ববর্তী তালতলা, জামতলা, খড়ের পাড়া, উসমানী মেডিকেল, সব জায়গাত পানি উঠে গেছে। আল্লাহ সাহায্য করতা। এমডি রাহিম দেখরা, লিয়াকত আলী দেখরা, বিশ্বনাথ তাকি, আরো যারা দেখরা কমেন্ট সেকশনে একটা কমেন্ট করবা আর লাইভটা শেয়ার করবা বেশি বেশি করি। আমি আরো একটু সামনে যাই। উপশহরের যে অবস্থা, এই জায়গাত আরো বেশি ভয়াবহ অবস্থা। প্রতিটা জায়গাত কিন্তু প্রচুর পানি হয়েছে। আর সবচেয়ে যে বড় যে বিষয়টা হয়েছে, পাহাড়ি ডল। অনেকে ইন্ডিয়ার যে উজান থাকি নামিয়ে আইছে পানি। ওই দৌকা দোকানান্তর অবস্থা, বাসার বাড়ির বাসেন্তর ভিতর দেখাই আমি একটু। ওই দৌকা বাসেন্তর ভিতর অবস্থা।
একটু লগে থাকো লাইভটা বেশি করে শেয়ার করুক আসলে অনেকে কমেন্ট করা না সে কোন জায়গায় যারা কমেন্ট করা না কমেন্ট করো দয়া করি কমেন্ট করলে কিন্তু অন্য হলে দেখার সুযোগ পাইব যার কারণে প্রত্যেকের আছে আমার অনুরোধ থাকবো ওদেরকে একটা ফার্মেসির ভিতর ওদেরকে ফার্মেসির একটা ভিতরে তারা প্রচুর পানি ঢুকিয়েছে গতকালকেই পানি আসিলি গতকালকেই পানি আসিলি ভিতরে সকাল থেকে তো রাত পর্যন্ত রাত্রে গতকালকে আসিলি গতকালকে না গতদিন ছিল না আল্লাহ সাহায্য করতে আসলে আমরা দেখানোর চেষ্টা করি আর লগে থাকুক আজকে আমরা সম্পূর্ণ সিলেটের ভাষা আঞ্চলিক ভাষায় মাতিমু কারণ ওখানে মাতিমু সিলেটের বিশেষ করে এই বিষয়টা সিলেটের যার কারণে বিয়ানি বাজার থাকি দেখরা পাইমা বেগম শাহাবুদ্দিন রস্তমপুর শিলাম থাকি দেখরা ধন্যবাদ ওই দৌকা উপসরের মেইন রোড দেখ আমরা যে মেইন রোডে যাই আর আসলে কিন্তু ওই কিন্তু মেইন রোড গতকালকে এটা তাকাত কোনো পানি আসিল না হঠাৎ করিয়া কিন্তু গতকালকে রাত্রে থাকি একটানা মুসলধারে বৃষ্টি হওয়ার কারণে এই অবস্থা ওই দৌকা উপসর আর একটা সড়ক দেখাই আপনারা জুনেদ ভাই দেখরা ধন্যবাদ লগে থাকা আমি দেখানোর চেষ্টা করি আর উপসরের বিভিন্ন সড়ক বেশ ক্ষতিগ্রস্ত হয়ে গেছেন আর ওই দৌকা আর একটা দোকান ব্যবসায়ী হলের বেশ ক্ষতি হয়েছে বিভিন্ন একজন বাইয়ে শুনছেন যে তার টাকা গেছে গিয়ে বাসিয়া তার 40,000 টাকা আছে 40,000 টাকা গেছে গিয়া এ ব্লকের অবস্থা কিতা এ ব্লকের অবস্থা আসলে আরো নিচা যেহেতু এলাকায় আরো বেশি খারাপ আমি মেইন রোডও ওই দৌকা প্রচুর পানি আটুর উপরে পানি আমি যাওয়ার চেষ্টা করবো লগে তাকে আশা করি আর তারা দেখরা সকলের কাছে অনুরোধ থাকবো লাইভটা বেশি করে শেয়ার করবো আপনারা শেয়ারের কারণে কিন্তু অন্য দেখার সুযোগ পাইবার বিশেষ করে প্রবাসী হলে যারা উদ্বিগ্ন আছেন তারা অন্তত একটা বিষয় হইব প্রবাসী হলে দেখার সুযোগ পাইবা এবং প্রবাসী হলে উদ্বেগ উৎকণ্ঠা কিছুটা হইলে আসলে মুক্তি পাইবা এমনটা আশা করি আর যার কারণে আপনারা একটা লাইভ শেয়ার কমেন্টের কারণে কিন্তু অন্যগুলা মানুষগুলা তথ্য জানতে পারবো এবং যারা বিশেষ করে আতঙ্কর মাঝে আসলে অনেকেই পড়ে গেছেন যে উদ্বেগ উৎকণ্ঠার মাঝে পড়ে গেছেন যে কিতা হইব কিতা ওর ইয়া আল্লাহ হেফাজত করুকা ওই দৌকা একটা বাসার ভিতরের পানি আটুর উপরে পানি আমি যাই আর কিন্তু পানি দেখি পানির কিতা অবস্থা হইতে পারি না ড্রেনের সাইডে যাই আর কোনটাও বুঝিয়ার না পানির নিচে তো দেখা যায় না দোয়া করবা কারণ ড্রেনুন বাঙ্গা থাকে একমাত্র আল্লাহ তালায় হইতে পারবা আমি হইতে পারি ইয়া আল্লাহ উপসর হয়ে দৌকা আর একটা সড়কের অবস্থা ডি ব্লকের 33 নম্বর রোড সিলেট উপসর বাসার মালিক যে গের বাসা বাড়ি লইয়া যে ডিমান্ড জুনেদ ভাই জয় আরিফ আহমেদ সি ব্লকের অবস্থা কিতা সি ব্লকের অবস্থা ভাই আরো খারাপ আরিফ আহমেদ সি ব্লকের অবস্থা আরো খারাপ সি ব্লকের বেশি নিচাত সি ব্লক আগেও পানি আছিল ওই দেখ মানুষের কষ্ট কিন্তু প্রচুর কষ্ট হয় মানুষ আছেন মানুষের দুর্ভোগ দুর্দশার শেষ নাই অনেকে বাসা বাড়ি যারা ওই দেখা মুরব্বী দুইজন মানুষ যাইরা গিয়া আসলে ওই দেখা বৃদ্ধ মানুষ যারা কষ্টর মাঝে আছেন তারা বাসা বাড়ি নিস্তালাত বিশেষ করে যারা তার ফার্নিচার নষ্ট হয়ে গেছে তারা কিন্তু বাধ্যতামূলক অনেকটা আসলে খোয়া যায় যে বাসা ছাড়া লাগে বা হরিয়া যাওয়া লাগে আর ফার্নিচার অনেকে আমরা দেখছি নিজের গড় থাকি লাইভ দেখাইছেন যে আপডেট দেখাইছেন যে তার গড়ের পানি উঠে গেছে ফার্নিচার নষ্ট হয়ে গেছে পারছেন না হঠাৎ করে আকস্মিক বন্যায় কিন্তু তার এই যে পানিটা উঠার কারণে তারা পারছেন না শত চেষ্টা করিয়াও কিন্তু পারছেন না আমরা দেখানোর চেষ্টা করি আর লগে তাহকা আসলে প্রচুর মানুষের দুর্ভোগ দুর্দশার শেষ নাই সিলেটের কামরুল ইসলাম বাংলাদেশ কোন জায়গা ভাই সিলেট উপসর ভাই কামরুল ইসলাম অসংখ্য ধন্যবাদ লগে তাহকা কামরুল ইসলাম তাসলিমা বেগম এ ব্লকের কি অবস্থা আরো যারা দেখরা লগে থাকবা বিশেষ করে এটা বেশি যত বেশি করে শেয়ার করবা অন্যরা এই তথ্যগুলো জানতে পারবো তার কারণে আপনার কাছে আমার অনুরোধ থাকবো লাইভটা বেশি করে আপনারা একটু শেয়ার করবা আমরা হৃদয় সিলেট থেকে আমরা চেষ্টা করি আর যে উপসরের পানির সর্বশেষ অবস্থা জানানোর লাগে অন্তত বাংলাদেশের কোন জায়গা কামরুল ইসলাম ভাই রাস্তার মাঝখানে দিয়া যাইও যে ভাই দোয়া করবা রাস্তার প্রচুর পানি বোঝা যায় না কারণ ডেইনাইন তোর এখন তার ডেইনাইন তোর অবস্থা বোঝা যায় না কোন দিন বাল আর কোন দিন অবস্থা খারাপ তারপরেও আমি চেষ্টা করবো মাঝখানে দিয়ে যাইতাম আর মাঝখানে দিয়ে গাড়ি নার এই আরো বড় সমস্যা গাড়ি নার যাওয়ার থাকার কারণে কিন্তু চাইলেও আসলে বাই ফানি বাড়ে নিজেও বাই ফানি বাড়ে রাজাউল হক ভাই আমি ইন্ডিয়া করিমগঞ্জ থেকে দেখলাম করিমগঞ্জের অবস্থা কিতা কামরুল ইসলাম ভাই একটু কমেন্ট করে কইবা আশা করি আমি আমার সিলেটি মাত বুঝরা কারণ করিমগঞ্জ পানি বৃষ্টি অন্যি বন্যা বা মেঘ অন্যি ওইলে কিন্তু আমরা সিলেটের লাগে আরো ক্ষতির কারণ তোর লগে থাকবা একটু আমরা উপসর আমরা দেখানোর চেষ্টা করি আর সিলেটের বন্যা পরিস্থিতির যে আপডেটটা লগে থাকা আমি আপনার লগে আছি রুবেল আহমেদ আমরা বন্যা পরিস্থিতির যে ভয়াবহ একটা অবস্থা এই অবস্থার মাঝে যারা আমরা লগে আছেন বিশেষ করে প্রবাসী হলে আমরা ইনবক্সে যোগাযোগ করেন যে সিলেটের বন্যা পরিস্থিতিটা আপডেট জানানি লাগি এই হিসাবে
হিসাবে আমরা চেষ্টা করি আর বন্যা পরিস্থিতির সর্বশেষ যে আপডেট আমরা কাছে আছি এই আপডেটটা দেওয়ার। গতকালকে রাত্রে থেকে হঠাৎ করে মুষলধারে বৃষ্টি হয়েছে, আর বৃষ্টি হওয়ার কারণেও মূলত এই অবস্থা সৃষ্টি হয়েছে। তো যারা আমরা দেখা প্রচুর মানুষের ভুক্তভোগী মানুষের ওইদিক আমরা ডি ব্লকর একটা রোড যদি দেখাই, আল্লাহ হেফাজত করতে আব্দুল আলিম দেখরা, রেজন আহমেদ হোসেন দেখরা, ভাই একটু তা সাহায্য করুকা। আমার এক ভাই আমার সহযোগিতা করা কৃতজ্ঞ এই ভাইয়ের প্রতি। আমরা আজকের যে বন্যা পরিস্থিতির আপডেট মূলত জানাই আর আমি চেষ্টা করি আপনার লগে, আমি আপনার লগে আছি রুবেল আহমদ। আমি গত 2 দিন আগে কিন্তু আপনার এই উপশর্তের রতন তাকে দেখাইছি যে অবস্থা খমরিমা ফানি আছিল। আজকে তো আল্লাহর রহমতে সাল ছাড়াইয়া গেছে মনে হয় এই যে অবস্থা, কারণ এই সময় এই রোডেও ফানি আছিল না, এই রোডও কোনো ফানি আছিল না যখন আমি সরাসরি সম্প্রচারটা দেখাই আপনারা। তো বন্যা পরিস্থিতির যে ভয়াবহ তীব্রতা ধারণ করে যত সময় যার আল্লাহ সাহায্য না করলে আসলে কোনটা করার নাই। উপসর পানির নিচেও হইতে হয়, কারণ উপসরের যে অবস্থা। একটু লগে থাকা সে কোন জায়গাতে দেখা কমেন্ট সেকশনে একটু কমেন্ট করুকা। যারা কমেন্ট করবা আমি চেষ্টা করবো আপনার নামটা পড়ার, আর বিশেষ করে প্রবাসী যারা দেখরা তারা জানাইবা যে আপনার কোনো আপডেট বা কোনো প্রশ্ন থাকলে আমরা চেষ্টা করি আসলে জানানির। লগে থাকুক একটুটা আমি লগে থাকার চেষ্টা করুকা, আমি চেষ্টা করবো একটুটা লগে থাকার। যারা দেখরা আমরা সিলেটের উপসর আছি এই মুহূর্তে, সিলেটের উপসরের বন্যা পরিস্থিতির সর্বশেষ আপডেট মোটামুটি আমরা জানানি লাগে আপনারা লগে আছি। আমি রুবেল আহমদ দেখানোর চেষ্টা করি আর যারা বন্যা পরিস্থিতির আপডেট ওই দৌকা সিলেটের উপসরের অবস্থা আল্লাহ হেফাজত কর্তা। রেদওয়ান হোসেন দেখরা বিএনএ বাজার থাকি, ধন্যবাদ ভাই। আরও দেখরা দিগেন দাস বেশি না 2022-এর পানি বেশি না 24-ও বেশি ভাই। 2022-এর পানি এক ধরনের, 24-এর পানি আর এক ধরনের। 2022-এর পানি হইল গিয়া যে বিষয়টা আছিল, 2022-এর পানি হইল গিয়া বৃষ্টির পানি প্লাস বন্যা হয়েছিল, কিন্তু এখন উজানোর দল উল্টা মারের, অর্থাৎ নদী থেকে উল্টা পানি ঢুকে রাইয়া। একটা বেশ দুঃখজনক কথা এবং কষ্টর আসলে কথা এই বিষয়গুলা। এস এম হান্নান রুবেল ভাই লিমন কইরাম নদীর পানি বাড়ছে, নিশ্চয় ভাই নদীর পানি তো অবশ্যই বাড়ছে। ওই দোকা সিলেটের উপসরের চিত্র দেখাই আর ইয়া আল্লাহ মেইন রোডে যাই আর যারা লগে আসেন লগে তাহলে একটু আমি চেষ্টা করবো অন্তত বন্যা পরিস্থিতির আপডেটটা আপনারা জানানির। অনেক ভাই হলে যুক্ত আছেন সিলেটের উপসর থাকি। আমি সর্বশেষ যে বন্যা পরিস্থিতির আপডেট ওটুকু লইয়া আপনারা লগে আছি। আমি রুবেল আহমদ দেখানোর চেষ্টা করি আর উপসরের মেইন রোডও আমি আটিয়ার, কিন্তু আল্লাহ সাহায্য করতা। আর মানুষের দুর্ভোগ দুর্দশার শেষ নাই, প্রচুর কষ্টর ওই মানুষের সি ব্লক 37 নম্বর রোড 38 নম্বর রোড বি ব্লকের অংশ এবং উপশর্তের রতন ইটা এলাকার সম্পূর্ণ পানির নিচে। উসমানী মেডিকেল থেকে দেখরা মেহেদি হাসান কাশেম, ধন্যবাদ ভাই মেহেদি হাসান কাশেম। যারা দেখরা ওই দৌকা আমার ভাই হৃদয় সিলেট বন্যা পরিস্থিতির প্রচুর অবনতি হয়েছে সিলেট, হঠাৎ করিয়া বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। এই পরিস্থিতি আসলে হঠাৎ করে আসিল না, কারণ বন্যা পরিস্থিতির আমি আটিয়ার কিন্তু পানি বাজি আটিয়ার একটু স্লো আটা লাগে এর কারণেও। যারা দেখরা শাহিন মিয়া উপশহর থাকি সব এলাকা পানি ঢুকছে কিনা, জয় খরর পাড়া, এরপরে উসমানী মেডিকেলের ভিতরে, এরপরে যদি আর হয় জামতলা তালতলা এটা এলাকার পানি। আর উপশহর বিশেষ করে এমনিতেই কিছু নিচা এলাকাত পানি ঢুকি যায়, কিন্তু আজকে যে পানিগুলো ঢুকছে আর কি এই পানিটা আজকে যে পানিটা ঢুকছে এই পানি কিন্তু অন্যান্য সময় আসছিল না। কথা তো 2-3 দিনে মোটামুটি পানির উন্নতি হয়েছিল আলহামদুলিল্লাহ। 2-3 দিনে উন্নতি হয়েছিল, যার কারণে এই উন্নতিটা আসলে রয়েছে না। গতকালকে রাত্রেও অজোর দ্বারায় বৃষ্টি হয়েছে, অজোর দ্বারায় বৃষ্টি হওয়ার কারণে আমি মেইন রোডে দিয়ে যাই আর আল্লাহ হেফাজত করুকা। প্রত্যেকে বজলুর রহমান দেখরা, সব সাইফুল মিয়া দেখরা সিলেটের উপর সারা অন্যান্য এলাকা পানি ঢুকছে কিনা, জিও ভাই সারা এলাকাতেও পানি ঢুকছে খোয়া যায়। মানুষের কষ্টর প্রচুর কষ্টর। আর আমি দোয়া করবো আমার লাগে, আমি পানির মাঝে আটি আর কিন্তু দেখি না কিন্তু ওখানে পানির তলে তো দেখা যায় না, আর এটা তো বড় ময়লা পানি, অতএব কোনটা দেখা যান না। দোয়া করবা আল্লাহ আমারে বিপদ হত্যা কি রক্ষা করতা। যারা দেখরা লগে তা হোক একটু লাইভটা বিশেষ করে শেয়ার করুক, বিশেষ করে লাইভ যত বেশি একটু শেয়ার করবা অন্য প্রবাসী হলে দেখার সুযোগ পাইবা। আমরা যারা এই মুহূর্তে যুক্ত আছেন মাহবুবুল আলম, ধন্যবাদ আল্লাহ ভরসা। আরও যারা দেখরা ইমন একটু লাইভটা শেয়ার করবা। যারা বিশেষ করে আমরা মেইন রোডের অবস্থা খুব খারাপ, সিলেটের বন্যা পরিস্থিতি নিয়ে আমি আপনারা লগে আছি রুবেল আহমদ।
আমি চেষ্টা করি আর সিলেটের উপশহরের আকস্মিক বন্যায় হাজার হাজার মানুষ পানিবন্দী হয়ে গেছেন আকস্মিক বন্যায় হঠাৎ করিয়া। আল্লাহ সাহায্য করে, নতুন নতুন বিভিন্ন এলাকা কিন্তু প্লাবিত হয়েছে গতকালকে রাত্রে তাকিয়া। যদিও গতকালকে একটা স্বস্তির খবর আছিল যে পানি কমছে, অনেক জায়গাত প্রায় 5 ইঞ্চি 6 ইঞ্চি পানি কমছে, 1 ফুট পর্যন্ত পানি কমছে। কিন্তু গতকালকে রাত হঠাৎ করিয়া মুসলধারে বৃষ্টি আরম্ভ হয়েছে। এই শাহিন আলম দেখরা, সাকিব ভাই দেখরা, সিলেট যোগগঞ্জ থেকে ধন্যবাদ, শাহিন মিয়া দেখরা, আরো যারা দেখরা ধন্যবাদ লগে থাকা। আমরা দেখা দেখাই আর সিলেটের উপশহর যে মেইন রোড। আহ্বান থাকবো প্রত্যেকে বেশি বেশি করে শেয়ার করবা, আপনারা শেয়ারের মাধ্যমে কিন্তু অন্যরা দেখার সুযোগ পাইব। আল্লাহ সাহায্য করতা জয়। অবস্থা প্রচুর পানি, আসলে আমি মেইন রোড যাই আর কিন্তু আল্লাহ 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 যে বাঙ্গা খাও খাও পড়ি আসতাম, আসলে বুঝা যান না। সিলেটের উপশহরের চিত্র দেখরা, সিলেটের উপশহর ওই দেউকা পানির নিচে, ইয়া আল্লাহ আল্লাহ সাহায্য করতা, প্রচুর পানি দেখোকা। নকশি বিতান দেখরা ধন্যবাদ। আসিরে ভাই একটু আপনার কাছাকাছি আছে, আপনার পানির মাঝে ধন্যবাদ ভাই। এমদাদ ভাই দেখরা ধন্যবাদ, আরো লগে থাকুকা। আমরা একটা অ্যানাউন্সমেন্ট শুনিয়ার দেখি এলাকাবাসীর কিতা একটা অ্যানাউন্সমেন্ট শোনার। একটা জরুরি একটা আপডেট যে বিদ্যুৎ দেওয়া হইব 1 ঘন্টার ভিতরে। যারা নিচে মিটার আছে তারা মিটার গুলা উপরে তুলানো লাগে, কারণ যদি কোনো বিপদ হয় তাইলে আসলে ভয়াবহ একটা সমস্যা সৃষ্টি হয়ে যাব। এই হিসাবে একটা ঘোষণা দেওয়ার, প্রত্যেকে যারা দেখরা লাইভটা বেশি করে শেয়ার করবা। আসলে অনেকে দেখরা যুক্ত হইবা কিন্তু শেয়ার করবা না। আমরা চেষ্টা করি আর বন্যা পরিস্থিতির আপডেটগুলো অন্তত জানানোর। নকশি বিতান আছে, আরো যারা দেখরা খেয়ে কোন জায়গায় দেখরা লোকে আসুন কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করা না দেখি। আর আমরা সিলেটের বন্যা পরিস্থিতির যে আপডেটটা, সেই আপডেটটা দেখানোর চেষ্টা করি লগে থাকো একটুটা। সিলেটের উপশহরের ভয়াবহ একটা অবস্থা, এ আল্লাহ সাহায্য করতা। এই অবস্থার মাঝে আসলে কতটুকু মানুষ সেফ থাকবা একমাত্র আল্লাহ তাআলাই জানেন, আর আল্লাহ তাআলার নিয়ামত ছাড়া আসলে সম্ভব নয়। তো যারা দেখরা প্রত্যেকে কে কোন জায়গায় দেখরা, মাহাজাহান এতিম স্কুল রোডে আমরাও পানিবন্দি ভাই, আল্লাহ সাহায্য করতা। মাহাজাহান এতিম স্কুল রোডও পানিবন্দি। আপনারা আসলে সকল পানির অবস্থা খুব খারাপ। সিলেটের এরকম আকস্মিক অবস্থাতে খারাপ হইব আসলে কেউ কল্পনা করছেন না, যে হঠাৎ করে সিলেটের এই যে একটা অবস্থা সৃষ্টি হইব এলা আসলে কেউ লক্ষ্যও করছেন না। তো যারা দেখরা লগে থাকুক একটুটা আমরা চেষ্টা করি আর বন্যা পরিস্থিতির সর্বশেষ আপডেট। এমডি লায়েক আহমদ ভাই, বিশ্বনাথ দেখলাম কিতা অবস্থা, পানি বাড়েননি? লায়েক ভাই কমেন্ট করছেন, ধন্যবাদ। আমি সিলেটের উপশহর থাকি, সিলেটের উপশহরের মেইন যে রোড আছে মেইন রোডের অবস্থা দেখাই। আর ওই দেখোকা মেইন রোডের রোড যে রোড নম্বর ব্লক বির 32 নম্বর রোড, ওই দেখোকা ওই দেখা রোড 32 নম্বর রোডের যে ভয়াবহ একটা অবস্থা। সিলেটের বন্যা পরিস্থিতির আপডেট। সাদিকুর রহমান তাহের, উপশহর আই ব্লকের অবস্থা খুব খারাপ। জয় ভাই, উপশহর আই ব্লকের অবস্থা খুব খারাপ। আমরা দেখানোর চেষ্টা করবো লগে থাকুক আমরা লগে। আমরা বন্যা পরিস্থিতির আপডেট নিয়ে মূলত আপনারা লগে আছি, আমি আপনারা লগে আছি। রুবেল আহমদ, ওই দেখা সি ব্লকের অবস্থা আরো খারাপ। আর 13 রতন হিতা এলাকার অবস্থা তো আরো বেশি খারাপ, আরো বেশি ভয়াবহ। যত সময় যার অত আসলে পরিস্থিতি খারাপ হওয়ার কারণ ওখানে খারাপ হওয়ার নদীর দিকে পানি যে নামার সম্ভব অবস্থা নাই, কারণ নদীর পানির লেভেল হয়ে গেছে। নদীর পানি উল্টা এখন ভিতরে ঢুকে, অর্থাৎ বৃষ্টির যে পানিগুলা স্মার্ট সিলেট স্মার্ট উন্নয়ন, ধন্যবাদ ভাই কমেন্ট করার লাগিয়া। জাকির ভাই, এগুলো দেখে লাভ নাই, উন্নয়ন করে লাভ আছে। মোস্তফা উদ্দিন ভাই ধন্যবাদ। লগে থাকা ভাই, সিলেটের বন্যা পরিস্থিতি নিয়ে আমি চেষ্টা করবো প্রত্যেকের লগে এই বিষয়ে কিছু আপডেট আপনারা দেওয়ার চেষ্টা করি। আর আচ্ছা ভাই একটু আপনার মাতি, আপনার বাসা কোনটা? বাদাঘাট এবার কই গেছিলা? দিয়ে গেছিলাম ফিঙ্গার অফিস তো বন্ধ, পানি উঠে গেছে। ফিঙ্গার অফিস বন্ধ, পানি উঠে গেছে ফিঙ্গার অফিস। অনেক মানুষ আইছি আমরা ফিঙ্গার দেওয়ার জন্য, সব বিড়ি যাইলাম গা, তালা মারা বন্ধ করেছি। ধন্যবাদ। আর একটা তথ্য পাইলাম দর্শক, যে উপশহর যে ফিঙ্গার দেওয়ার যে অফিসটা, এই অফিসটা পানি উঠার কারণে কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে এবং তার অফিস বন্ধ। ওই দৌকা প্রচুর মানুষ। ভাই আপনার কোন জায়গা থেকে? এইটা আমি বিপলক থেকে। বিপ্লবে তো এমনিতেই নিচে অবস্থা কি কেমন? পানি সব জায়গায় পানি, এই ওখানে যেরকম বিপলকে সব জায়গায় পানি, সেম পানি। নিচতলা বাসা মানে তো বেশি বেশি পানি। ধন্যবাদ।
একটু আপনার লগে মাতি ভাই, আচ্ছা কিতা অবস্থা বন্যার? আপনার বাসা কোন জায়গা উপসর নেই? আমার বাসা উপশহর, আমি জব করি, আমি বৈজ্ঞানিক কর্মকর্তা বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের। আমি আজকে ভোরবেলা গাজীপুর থেকে সিলেট এসেছি, এসে খুব খারাপ অবস্থার সম্মুখীন হয়েছি। একবারে হাঁটু পর্যন্ত পানি, আমার পুরো ব্যাগ থেকে শুরু করে সব ভিজে গেছে। এখন এই অবস্থায় সিকুয়াটার পর অফিসে যাচ্ছে, অফিসে গিয়ে ফরমাল পড়ব, তো অবস্থা খুব করুণ, সিলেটের এটাই আর কি। এই অবস্থা। আচ্ছা একটা বিষয় আপনাকে, যেহেতু আপনি এখানে রয়েছেন, এই সিলেটে কিন্তু গত দুদিনে কিছুটা উন্নতি হয়েছিল বন্যা পরিস্থিতির। আজকে গতকালকে রাতে থেকে হঠাৎ করে মুষলধারে বৃষ্টি হওয়ার কারণে কিন্তু পানি, এবং নদীতে কিন্তু উজানের ডল নেমে এসেছে, যারা নদী থেকে পানি উল্টো ঢুকছে। আচ্ছা, এখন এই যে উজানের ডলের কারণে আমরা যে বন্যায় হঠাৎ করে আকস্মিক বন্যায় বিপর্যস্ত সিলেট 2022-এর কত এখনো সিলেটের পাশে শুকায়নি, এই বিষয়ে যদি কিছু বলবেন কিনা? সিলেটের আসলে এই পরিস্থিতিটা কতটুকু কিরকম আপনার কাছে মনে হচ্ছে? সিলেট পাশে বন্যা বিপর্যস্ত অবস্থাটাকে কাটিয়ে উঠতে পারবে কিনা? সিলেটের তো সাধারণত হাওর প্রধান অঞ্চল, তো দেখা যায় যখন বর্ষাকাল হয় তখন এই জায়গাগুলো নিচু যেগুলো অঞ্চল রয়েছে সেগুলো পানিতে ভরে যায়, কিন্তু লাস্ট 5-6 বছর ধরে দেখা যাচ্ছে যে বৃষ্টি হইলে একবারে পানিগুলো ভরে যায়। তো এটা দেখা গেল যে ওই যে লাস্ট বন্যা হলো না, ওটার পরে কিন্তু শুধু বন্যা না, আমাদের লোডশেডিং থেকে শুরু করে আরও নানান ধরনের সমস্যা হয়। কিন্তু সরকার আমি দেখতেছি যে হচ্ছে এগুলোর জন্য অবশ্যই ভালো পদক্ষেপ নিচ্ছেন, তো আশা করি আমরা এই সমস্যাগুলো কাটিয়ে উঠতে পারবো। তো এটাই, তো দেশবাসীর কাছে অনেক দোয়া কামনা থাকবে আমাদের, যেন সিলেটবাসী খুব তাড়াতাড়ি এই কঠিন অবস্থা থেকে মুক্তি পায়। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ সিলেটে ফেসবুকে পেজে সময় দেওয়ার জন্য। দর্শক, আমরা সিলেটের বন্যা পরিস্থিতি নিয়ে মূলত সরাসরি সম্প্রচার যুক্ত সৈয়দ নিভার রহমান কুরেশি। সকাল সিলেটের 31 নম্বর ওয়ার্ডের অনেক পানি ঢুকছে ভাই। জি ভাই, সিলেটের বিভিন্ন জায়গায় বন্যা পরিস্থিতির বেশ অবনতি হচ্ছে। আসলে আমি এই মুহূর্তে যে জায়গাতে সেই জায়গায় হাঁটুর উপরে পানি, এবং বি ব্লকের অবস্থা আরো বেশি করুন। এবং এই যে সি ব্লক দেখতে পাচ্ছেন, এই সি ব্লকের অবস্থা কিন্তু গত 2 দিন আগে এই যে জায়গাগুলোতে পানি ছিল না, সেখানে কিন্তু আজকে এই জায়গাগুলোতে পানি উঠেছে, অর্থাৎ সি ব্লকে কিন্তু আরো বেশি ভয়াবহ, অর্থাৎ কোমরের উপরে পানি হবে সি ব্লকে, এমনটা আসলে তথ্য আমাদের কাছে এসেছে। এবং অনেকেই বলছেন। আবুল হাসান ভাই দেখছেন, ধন্যবাদ সাথে থাকার জন্য। অনেক দর্শক আমার সাথে যুক্ত আছেন, কিন্তু সবার কাছে আমার আহ্বান থাকবে, বিশেষ করে প্রবাসী যারা আছেন তারা উদ্বেগ উৎকণ্ঠায় সময় পার করছেন যে বন্যা পরিস্থিতি নিয়ে কি হচ্ছে, দেশে কি হবে, সেজন্য উদ্বেগ উৎকণ্ঠায় রয়েছেন বিশেষ করে সিলেটের প্রবাসীরা। সেজন্য যারা দেখছেন এই মুহূর্তে সরাসরি সম্প্রচারের, প্রত্যেকের কাছে আমার আহ্বান থাকবে লাইভটা সর্বোচ্চ শেয়ার করবেন, কারণ আপনাদের একটি শেয়ার, একটি কমেন্টসের কারণেই কিন্তু অন্যরা দেখার সুযোগ পাবে যারা আমার সরাসরি সম্প্রচারে যুক্ত আছেন। আমার সর্বোচ্চ চাওয়া এবং আশা আকাঙ্ক্ষা প্রত্যেকের কাছে, আপনারা দর্শকরা, আমাদের অনুপ্রেরণা, দর্শকরা এগিয়ে যাওয়ার শক্তি, দর্শকরা দেখেন বলে আমরা চেষ্টা করি। আমি আসলে একটু ভিতরে যাওয়ার চেষ্টা করছি, তারপরেও কারণ এখানকার যে দেখতে পাচ্ছেন পানিগুলো একটি পানি। এমডি সামাদ দেখছেন, এমজি রিয়াজ দেখছেন, আমি চেষ্টা করছি প্রত্যেকের কমেন্ট সেকশনের কমেন্টগুলো পড়ার। যদি কারো কমেন্ট মিসিং হয় তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন। এমডি রিয়াজ দেখছেন, আরও অনেকেই যুক্ত রয়েছেন, কিন্তু কমেন্ট সেকশন আসলে প্রত্যেকের কমেন্টই দেখতে পাচ্ছি না। এবং এখন পর্যন্ত যারা শেয়ার করেন না, প্রত্যেকের কাছে আমার আহ্বান থাকবে প্রত্যেকের লাইভটি শেয়ার করার জন্য। একটি বাসার ভিতর যদি একটি অফিসের চিত্র দেখাই, দেখতে পাচ্ছেন একটি বাসার ভিতর প্রচুর পানি, সেখানে বাসার ভিতর চিত্র। আহমেদ খেয়াঘাট বাই পানি বাড়তেছে, আমাদের খোয়াইনঘাট পানি বাড়তেছে। আকরামুল আলামিন আহমেদ HM সামাদ উপসর এইচ ব্লক থেকে দেখছেন, এইচ ব্লকের সামাদ ভাই ধন্যবাদ। সাদিকুর রহমান তাহের উপসর পানির নেরগি বাসা বাড়ি কমে না। জয় ভাই শাহিন মিয়া দেখরা ধন্যবাদ। যারা ইসলাম দেখরা ইয়া, আরো যারা দেখরা লগে থাকা, যারা ইসলাম শো যারা দেখরা, আমি চেষ্টা করি আর প্রত্যেক যে কিতা কষ্ট কৌকা দেন জুড়া। আসসালামু আলাইকুম। কষ্ট বলতে তো রাস্তাঘাটের যে অবস্থা, এরপরে আমরা বাসা বাড়ির মতো নিচতলার যারা আছেন তারা মতো ফ্লোরও পানি উঠে গেছে। ফ্লোরও পানি উঠার কারণে ম্যাক্সিমাম মোটরও তো নিচতলার থাকে, যার কারণে মোটরও সমস্যা, উপরে পানি উঠতে পারেন না। অনেকের আছে রিজার্ভও পানি আমায় গেছে, যার কারণে এই পানিগুলো উপরে উঠতে পারে না। আর ময়লা পানি রিজার্ভও উঠছে, এই পানি যদি উপরে তুলয় তাহলে তো যেও খাইব, অসুখ হইব। এর লাগে আমরা বিভিন্ন ধরনের আমরা কষ্টত আছি, যে আমরা বাসা দিয়ে কইতাম পারি না। আমরা দেশবাসীর কাছে দোয়া চাই আর না, গতকালকে মেইন রোডও আছিল না, গতকালকে শুধু সি ব্লক আর আপনার বি ব্লক ডি ব্লকও পানি আছিল। এই মেইন রোডও পানি আছিল না, জে ব্লকও পানি আছিল না, এ ব্লকও পানি আছিল না। এখন উপশহরের মানে 1-2টা রোড পরে, অর্থাৎ ই ব্লকের 1টা বা 2টা রোড পরে, আর প্রত্যেকটা রোডও কিন্তু আটু পানি, কেউর সবজি পানি,
খমর পানি ওলা পানি উপসর এমন কোনো রোড নাই যে কোনো রোডে পানি উঠছে না সিলেটবাসীর লাগি দোয়া করবা আসলে আমরা যদিও আসি আর এটা সুখর আসি না এটা দুঃখর আসি আর বুঝছেন না আমরা কাছে দেশবাসী আমরা লাগি দোয়া করবা আপনারা সব ভালো থাকুক আসসালামু আলাইকুম ধন্যবাদ ভাই। আসলে যে ভাই যে বিষয়টা কইছেন গত 2 দিন আগে কিন্তু আপনারা আমরা আগেও কইছি যে এই জায়গাগুলো থেকে দেখাইছি ওই দেখো একটা পরিবার যাইরা গিয়া, তারা অনেক পরিবার কিন্তু নিস্তালা এখন তারা কিন্তু যাইরা গিয়া, তারা বাসা বাড়ি ছাড়িয়া যাইরা গিয়া, কারণ যাওয়া ছাড়া আসলে কোনো উপায় নাই। যারা ইসলাম দেখরা এমনি নাজমুল ইসলাম আল্লাহ সাহায্য করতা, খুব খারাপ অবস্থা প্রত্যেকেও কইরা। আর ওই দেখো অনেক নিস্তালা যারা বাসা বাড়ি তখন তারা যাইরা গিয়া বাসা বাড়ি থাকি নিরাপদ আশ্রয় অনেকে ছুটটা। আসলে এই যে অবস্থা এই অবস্থার মধ্যে থাকার সম্ভব নাই, পসিবল নাই, এটা আপনারাও জানেন, এটা আসলে আদৌ সম্ভব নাই। কারণ যে উপশহরের লোকে সিলেটের একটা অভিজাত এলাকা, এই এলাকা প্রচুর বিশেষ করে অভিজাত এলাকা হওয়া এই উপশহরে এই এলাকার কিন্তু হাজার হাজার মানুষ হইলে কম হইব, লাখ লাখ মানুষ খাওয়া যায় যে পানিবন্দি। এবং সিলেটের বিশেষ করে গত কিছুদিনের বন্যা অতিবৃষ্টির কারণে 6 লক্ষ মানুষ এমডি রিয়াজ দেখরা, আবু সুফিয়ান দেখরা, প্রত্যেকের আছে অনুরোধ থাকবো যে লাইভটা শেয়ার করবা, কারণ আপনারা একটা শেয়ারের কারণে দেশবাসী জানার সুযোগ হইব। আর বিশেষ করে সিলেটের যে বন্যা পরিস্থিতির লাগি প্রবাসী যারা আছেন, আমরা প্রবাসী হলে বেশ উদ্বেগ উৎকণ্ঠার মাঝে সময় কাটাইন যে দেশ কিতা ওর মা বাপ ভাই বোন আত্মীয় স্বজন আসেন, তারা কিতা কররা একটা সবসময় একটা কষ্টের মাঝে থাকেন। তো যার কারণে সকলের কাছে আমার অনুরোধ থাকবো বিশেষ করে প্রত্যেকে লাইভটা বেশি করে শেয়ার করবা। আপনারা শেয়ার মাধ্যমে শাহিন মিয়া দেখরা গরিব যারা তাদেরকে একটু সাহায্য সহায়তা করার লাগে জয় ভাই শাহিন মিয়া। আমি আসলে সবসময় এই বিষয়টা কই যে বিত্তবান যারা আছেন তারা একটু আগাইয়া আউকা এই পানিবন্দী মানুষের লাগে সহযোগিতার হাত বাড়িয়া দুকা। বিগত 2022 আমরা দেখছি এই মানুষগুলা কিন্তু সহযোগিতার লাগে হাত বাড়িয়া দিচ্ছেন। আজকেও আমি অনুরোধ করবো সকলের প্রতি, বিশেষ করে বিত্তবান হলের প্রতি, হাবিবুর রহমান দেখরা, সাদিকুর রহমান দেখরা, যারা বিত্তবান আছেন তারা লাইভটা যাতে সহযোগিতা না করতে পারলে যাতে বিত্তবান হলের নজরও যায় এই চিত্রগুলা, এর কারণে আপনারা একটু বেশি করে শেয়ার করবো। আমি একটু আগানোর চেষ্টা করি আর লগে থাকা বন্যা পরিস্থিতির আসলে অবনতি। আমি এই যে অবস্থা এই অবস্থার মাঝে আসলে কতটুকু পসিবল হইব আগানি, তারপর আমি চেষ্টা করি। ওই দোকা একটা রিক্সা আটকে গেছে, ওই দোকা একটা রিক্সা আটকে গেছে, সাদিকুর রহমান ধন্যবাদ। একটা রিক্সা আটকে গেছে দেখরা, মানুষের বেশ কষ্ট আছেন মানুষের বিশেষ করে নিস্তালার যারা থাকেন তারা অনেক কষ্টের মধ্যে পড়ে গেছেন, দুর্ভোগ দুর্দশার মধ্যে পড়ে গেছেন এই মানুষগুলা। হঠাৎ করে আকস্মিক বন্যায় বিপর্যস্ত সিলেটবাসী। আর এই বন্যা পরিস্থিতির সময় সময় সিলেটের উন্নতির না হয় অবনতি ওর, কারণ অবনতি ও কারণে ওর যে উজান থেকে যে পাহাড়ি ডল নামে, এই উজান থেকে পাহাড়ি ডল নামার কারণে প্রচুর মানুষের কষ্ট হয়ে যায়। আসলে গতকালকে রাতে থেকে একটানা বৃষ্টি হয়েছে, মুষলধারে বৃষ্টি হওয়ার কারণে কিন্তু মূলত এই সমস্যাটা সৃষ্টি হয়ে গেছে। আর মানুষের দুর্ভোগ দুর্দশা শেষ নাই, প্রচুর মানুষ কষ্ট আছেন, প্রচুর কষ্ট আছেন এই মুহূর্তে সিলেটের বন্যা পরিস্থিতির। আমি চেষ্টা করি আপডেট ওই দেখ আরো ফ্যামিলি যাই জ্ঞান ইস্তালাত তারা তখন শিবন চৌধুরী, সাদিকুর রহমান ধন্যবাদ যারা দেখরা লগে থাকা। শিবন চৌধুরী ভাই দেখরা নিস্তালা থেকে যাইরা গিয়া কোন জায়গা থেকে যাইরা কোন জায়গা থেকে আইরা বাপ ইয়া ডি ব্লক পানি কেমন বাসার ভিতরে কতটুকু পানি? প্রচুর মানুষ আসলে আমি যে কথা খোয়াত লাগতাম যে নিস্তালার যারা তখন তারা যাইরা গিয়া, কারণ ও কারণেও যাইরা গিয়া, কারণ টাকার মতো কোনো উপযোগী নাই। হাজার হাজার মানুষ পানিবন্দী, যারা ইতিমধ্যে আসবাবপত্র সব ভরে গেছে, আসবাবপত্র অবস্থা আসলে নষ্ট হয়ে গেছে, আসবাবপত্র অনেকের এবং ফার্নিচার নষ্ট হয়ে গেছে, যার কারণে থাকার মতো কোনো উপযোগী অবস্থা নাই আর কি। এর কারণে অনেকে যাইরা গিয়ে বাসা বাড়ি থাকিয়া যত সময় করার কিন্তু বন্যা পরিস্থিতির অবনতি ওর সিলেট হঠাৎ করে একটা অবনতি। গতকালকে মুষলধারে বৃষ্টি হয়েছে, এই জায়গাত কোনো পানি আসিল না, পুরা শুকনা অবস্থা আসিল। এই অবস্থা যে অবস্থা নেত্রকোনা থাকি কায়েস পাই দেখরা ধন্যবাদ, আহমেদ আলী ভাই মৌলবাজার থাকি অসংখ্য ধন্যবাদ। আমি একটু সামনে যাওয়ার চেষ্টা করবো, আমারও আর ভাই দেখি আর ব্যাগগুলো যাইরা গিয়া প্রচুর মানুষ বাড়িঘর তাড়িয়া এই মুহূর্তে যাইরা গিয়া, ওখানেও যাইরা গিয়া থাকার মতো উপযোগী নাই। আমরা যদি আরো দেখাই মানুষের অবস্থা আসলে আল্লাহ সাহায্য কর্তা, ইয়া আল্লাহ প্রচুর মানুষ যাইরা। আমি একটু একটা দেখাই লগে থাকা যে বন্যা পরিস্থিতির সর্বশেষ আপডেট আহমদ আলী মৌলবাজার থাকি দেখরা ওই দেখা। আমি একটু জুম করে দেখাই, আসলে অনেকেই ক্যামেরার সামনে আসলে অস্বস্তি ফিল করেন বা আইতে চাই না, একটা লজ্জাবোধ থাকি। আর সিলেটের মানুষ বিশেষ করে নারীরা বিশেষ করে বেশ লজ্জাবোধ করেন ক্যামেরার সামনে আইতে, তার কারণে আইন ওই দৌকা একটা ফ্যামিলির তারা যাইরা গিয়া বাসা বাড়ি থাকি, তারা বন্যা পরিস্থিতির অবনতি আহমদ আলী দেখরা। আমি চেষ্টা করি আর লগে থাকা ওই দৌকা আরো
কিছু পরিবারের মালফান লিয়া যায় এরা গিয়া ওই দেখা গরো কেমন মানে উঠছে ভাইজান গড়ে হাঁটু পানি উঠছে, মালফানে নষ্ট হই মাল নষ্ট মালুল নষ্ট হয়ে গেছে অর্ধেক, আর অর্ধেক উঠাইতে পারছি বিছনার উপরে, চিন্তা করার নাই। এটা তো বানিয়ে আছিল গরো গতকালকে আসলো না, কালকে রাত্রে আর কি 1টার দিকে মেঘ দেওয়া শুরু হয়েছে, এরপরে আর কি সকালে পানি ঢুকছে গরো। আসলে যে বিষয়টা আমি যে বিষয়টা খোয়াত আসলাম যে ও বিষয়টা সত্য যে হঠাৎ করে গরো ঢুকায়, কিন্তু গতকালকে রাত্রে একটা থাকি যে মুষলধারে সিলেট বৃষ্টি হয়েছে, এই বৃষ্টির মূলত সমস্যার কারণ। ইকান কোন ব্লক, ইকান হইল গিয়া মেইন রোড, সিলেট উপশহর মেইন রোড আছি ভাই আমি। ইকান আসলে মেইন রোড, ও যে রোড দেখা এগুলো সি ব্লক, ও দেখা মেইন রোড, আর ও দেখা ডি ব্লক, উপশহর ডি ব্লক 1032/10 যে রোড আছে, ও রোড দেখা ও জায়গা সব জায়গা প্রচুর পানি হয়ে গেছে। আর মানুষের কষ্ট দুর্ভোগ দুর্দশার শেষ নাই। মকসুদ আমার যারা দেখরা, বিশেষ করে যারা দেখরা, আমার সকলের কাছে অনুরোধ থাকবো লাইভটা একটু শেয়ার করবা, কারণ প্রবাসী সকল উদ্বেগ উৎকণ্ঠাত আছেন যে কিতা হইব। এর কারণে যারা বিশেষ করে দেখবা আমরা হৃদয় সিলেট ফেসবুক পেজে সরাসরি সম্প্রচার, তারা লাইভটা শেয়ার করবা। তো আমি আপনার লগে চেষ্টা করলাম সিলেটের বন্যা পরিস্থিতির সর্বশেষ আপডেট জানানোর। আপনারা যারা আমার লগে আছেন বা লগে অত সময় আসতা বা পরবর্তী যারা দেখবা, প্রত্যেকের কাছে অনুরোধ থাকবো লাইভটা বেশি করে শেয়ার করবা। আমি সিলেটের নতুন কোনো জায়গা থেকে বন্যা পরিস্থিতির সর্বশেষ আপডেট নিয়ে আবার আপনার লগে হাজির হইমু। জামতলা ইতিমধ্যে জানছি যে পানির নিচে গেছে গিয়া সুভাষ কর দেখরা, আহমেদ শরীফ, মিরাবাজার স্কুল অ্যান্ড কলেজ বুড়াইল, ভাই মিরাবাজার স্কুল অ্যান্ড কলেজ বুড়াইল, জিও ভাই মিরাবাজার স্কুল অ্যান্ড কলেজ বুড়াইল। ঠিক আছে, আমি ইনশাল্লাহ চেষ্টা করবো মিরাবাজারের দিকে একটু যাওয়ার পড়ার। তো বন্যা পরিস্থিতির এখনো বৃষ্টি আইয়র, আবার বৃষ্টি কিন্তু পড়া আরম্ভ হয়ে গেছে। একমাত্র আল্লাহ তালার যদি রহমত না করেন তাহলে এই পরিস্থিতি থেকে আমরা উন্নতি পাওয়া সম্ভব নাই। আল্লাহ সাহায্য কর্তা, প্রত্যেকে আল্লাহ তালা সাহায্য না ছাড়া আসলে এইরকম দুর্ভোগ দুর্দশা থাকে এবং প্রাকৃতিক দুর্যোগ থাকে বাঁচা মোটেও সম্ভব নয়, পসিবল নয়। এইরকম প্রাকৃতিক দুর্যোগ থাকিয়া আল্লাহ সাহায্য কর্তা প্রত্যেকে আমি একটু আগানোর চেষ্টা করি। আর লগে থাকুক যারা দেখরা, আপনারা একটা শেয়ারের কারণে কিন্তু অন্যরা দেখার সুযোগ পাইব। আহমেদ শরীফ ভাই দেখরা, শাহজালাল জামিয়া ইসলামিয়া স্কুল কলেজের অবস্থা খারাপ, কমর ইমা ফানি। ধন্যবাদ ভাই আহমেদ শরীফ তথ্যটা দেওয়ার লাগিয়া। আমি জামিয়াত যাওয়ার চেষ্টা করবো, জামিয়ার আপডেটটা জানানোর চেষ্টা করবো। লগে থাকুক সিলেটের বন্যা পরিস্থিতি নিয়ে আমি চেষ্টা করি সর্বশেষ আপডেট গত কিছুদিন থেকে আপনারা দেওয়ার। আজকেও আমি উপশহর, সিলেটের যে উপশহর আছে এই উপশহর অবস্থান করি আর এবং মেইন যে রোড, এই মেইন রোডের সব লাস্ট যে আপডেট আছে আমার কাছে, আপডেটটুকু দেখাই আর সরাসরি চিত্রর মাধ্যমে। তো যারা দেখরা সকলের কাছে আমার আহ্বান থাকবো হৃদয় সিলেট ফেসবুক পেজে সরাসরি সম্প্রচারে যারা যুক্ত আছেন, বন্যা পরিস্থিতির যে কতটুকু অবনতি হয়েছে একদিনে, অর্থাৎ একদিনে হঠাৎ করে যে মুষলধারে যে বৃষ্টি শুরু হয়েছে, এই বৃষ্টির কারণে কিন্তু মূলত এই সমস্যাগুলো সৃষ্টি হয়েছে। বন্যা পানিতে অনেক ব্যবসা প্রতিষ্ঠানে, অনেক বাসা বাণিজ্য, অনেক ক্ষতি হয়েছে মানুষের, যা আসলে এগুলা ভাষা দিয়ে প্রকাশ করা সম্ভব নয় এবং বোঝানো সম্ভব নয়। কারণ মানুষের এই কষ্ট, দুর্ভোগ দুর্দশার চিত্রগুলা তুলিয়া ধরার চেষ্টা করি, কিন্তু অনেক মানুষ আছেন আসলে ক্যামেরার সামনে আইতে চাই না, কারণ নিজে আনইজি ফিল করেন। আর বাসা বাড়িতে তো প্রচুর পানি উঠে গেছে। যারা দেখরা সরাসরি সম্প্রচারও আমি চেষ্টা করি আর বন্যা পরিস্থিতি নিয়ে এমডি সামাদ কি জানান, বি ব্লকের পরিস্থিতি বা বি ব্লকের পরিস্থিতি জানাইমু অবশ্যই লগে থাকুক দয়া করি। আমি চেষ্টা করি আর উপশহরের বিশেষ করে যারা দেখরা, তারা একটু আগে মাইকে একটা এলান দেওয়া হয়েছে যে 1 ঘন্টার ভিতরে পানি দেওয়া হইব, 1 ঘন্টার ভিতরে পানি আইব। এই পানিটা দুঃখিত, 1 ঘন্টার ভিতরে কারেন্ট আইব, 1 ঘন্টার ভিতরে কারেন্ট দেওয়া হইব। কারেন্ট যারা অন্তত বিশেষ করে মিটার নিচে আছেন তারা মিটারটা তোলার লাগি এই বিষয়টা কইছেন। ওই দোকা বিশেষ করে নারী হলর বেশ কষ্ট হয়ে যার, নারী হলর বাচ্চান্তর বেশ কষ্ট হয়ে যার। সিলেটের বন্যা পরিস্থিতির আপডেট সাইন মিয়া দেখে অনেক যুক্ত আছেন দেখি, আর কিন্তু প্রায় 150 দর্শক দেখরা সরাসরি সম্প্রচার, কিন্তু কমেন্ট সেকশন আসলে কমেন্ট করা না, তবে প্রত্যেকটা কমেন্ট করবা, লাইভটা শেয়ার করা বেশি বেশি করি। আমরা চেষ্টা করি আর বন্যা পরিস্থিতির আপডেট মূলত আমরা হৃদয় সিলেট অফিসিয়াল ফেসবুক পেজে সরাসরি সম্প্রচারের মাধ্যমে তুলে ধরার। কারণ বন্যা পরিস্থিতি, আকস্মিক বন্যা পরিস্থিতি, সিলেটের যে বিপর্যস্ত একটা অবস্থা হয়েছে, এই অবস্থাতে কাটিয়ে ওঠা সিলেটবাসীর লাগি বেশ কষ্টকর এবং কঠিন। তারপরেও আল্লাহ তালায় সাহায্য করলে সব কিছু পসিবল। আল্লাহ তালায় সাহায্য করতাম আমরা, কারণ আল্লাহ তালার নিয়ামত ছাড়া কোনো কিছু সম্ভব হয় না। এই হিসাবে প্রত্যেকের কাছে আমরা অনুরোধ থাকবো, প্রত্যেকে বেশি বেশি করে এটা শেয়ার করবা। সিলেটের বন্যা পরিস্থিতি প্রচুর পানি হয়ে গেছে। ওই জায়গা মেইন রোড, সিলেট যে মেইন রোড আমরা দেখাই আর এখন মেইন রোডও আসি, মেইন রোডের অবস্থা কতটুকু পানি হয়েছে মেইন রোডে, এবং দোকানপাট, নিস্তালার বাসা বাড়িন
আর ইতিমধ্যে আরেকটা তথ্য আপনারা জানাই যে সিলেটের বিভিন্ন জায়গায় পানি হয়ে গেছে, মীরাবাজার, যতরপুর, উপসর, সাদারপাড়া, বিভিন্ন জায়গায় কিন্তু পানি হয়ে গেছে, খররপাড়া, উসমানী মেডিকেল, বহু জায়গায় পানি হয়ে গেছে। তো দোয়া করবা আমার লাগে, আমি চেষ্টা করি আর বন্যা পরিস্থিতির শেষ যে আপডেট আমার কাছে আছে ও আপডেটটুকু দেওয়ার এবং দেখানির। যারা লগে আসেন লগে থাকবা, বন্যা পরিস্থিতির যা চিত্র আমার কাছে আছে তা মূলত তুলে ধরার চেষ্টা করলাম। নাহিদুল্লাহ দেখরা, ধন্যবাদ লগে থাকা। আর আরও যারা দেখা সিলেটের বন্যা পরিস্থিতির যে আপডেট আমার কাছে আছে এই আপডেটটুকু মূলত চেষ্টা করি তুলে ধরার। আমি মেইন রোড দেখাই একটু আগাইয়ার, সামনে যে আগাইয়ার মেইন রোডটা দেখাইয়া যারা দেখা লগে থাকা। আল্লাহ একমাত্র হেফাজতের মালিক, এই পরিস্থিতিটাকে উত্তরণের একমাত্র পথ হইল কি আল্লাহ তালা আসলে আমরা যদি সাহায্য সহায়তা না করেন, তার নিয়ামত না দেন, তাহলে আসলে আমরা এইটা দুর্যোগ দুর্দশা কি আসলে খাটিয়ে উঠতে পারতাম না। এখনো বৃষ্টি আইয়র দোয়া করবা সকলে সিলেটবাসীর লাগি, বিশেষ করে বাইরে থাকি যারা দেখরা বন্যা পরিস্থিতির আপডেট। আরও যারা নতুন কোনো তথ্য খালেদ হোসেন দেখরা, নাহিদুল্লাহ দেখরা, আরও কোনো আপডেট জানতে চাইলে আসলে কমেন্ট সেকশনে কমেন্ট করবো, আমি চেষ্টা করবো আপনারা আপডেটটুকু জানানোর। ভালো থাকুকা, সুস্থ থাকুকা। আমি নতুন কোনো জায়গা থাকি আবার আপনার লগে সম্পৃক্ত হইব। সেই পর্যন্ত সকল সুস্থতা কামনা করি আর আল্লাহ সাহায্য করতে পরিস্থিতি সর্বশেষ আপডেট জানানোর চেষ্টা করছি। আর অনেকের কাছে আমার আহ্বান থাকবো, বিশেষ করে যারা দেখরা সকলের কাছে আহ্বান থাকবো, যারা আমরা হৃদয় সিলেটর এখন পর্যন্ত ফলো দিচ্ছেন না, হৃদয় পেজটি ফলো দিয়ে লগে থাকবা। আমরা সিলেটের বন্যা পরিস্থিতির সকাল থেকে রাত পর্যন্ত যে আপডেট আমরা কাছে আছে এই আপডেটটা অন্তত জানানোর চেষ্টা করবো। কারণ এইরকম হঠাৎ করে বিপর্যস্ত সিলেটবাসী, বন্যা পরিস্থিতি প্রায় 6 লক্ষ মানুষ পানিবন্দী। ইতিমধ্যে সিলেটের বন্যা পরিস্থিতি বেশ খারাপ। তারপরেও যতটুকু বাই পানি বাড়েন নিয়ে যে সুমন আহমেদ যে বাই পানি বাড়ের, খালেদ হোসেন যে দোয়া রইল সকলের প্রতি। আর আল্লাহ সকলের সাহায্য করতে সহায়তা করতে দোয়া করবা সকলের প্রতি। সিলেটবাসীর লাগি প্রত্যেকে দোয়া করুকা, প্রত্যেকের অবস্থান থাকি আল্লাহ একমাত্র সাহায্য উত্তম ফয়সালা হারি আল্লাহ সাহায্য করতা, আল্লাহ আমরা হেফাজত করতাম। ভালো থাকুকা, সুস্থ থাকুকা। আমি আপনার লগে দীর্ঘ সময় থাকি আপনার লগে আপডেট দেওয়ার চেষ্টা করলাম বন্যা পরিস্থিতির। রুবেল আহমেদ, আমরা এই মুহূর্তে সিলেটের উপসর থাকি বিদায়। আবার আপনার লগে সম্পৃক্ত বসে সুস্থতা কামনা করছি। আসসালামু আলাইকুম।